তাই আমি মনে করেছিলাম নির্বাচন হবে কি না, দেশে যেরকম গন্ডগোল একের পর এক লেগেই আছে, সেই ওরকম মনে করছিলাম হয়তো নির্বাচন এখন হবে না। সে মনে করে দেখলাম যে নির্বাচন লাস্ট পর্যন্ত নির্বাচন হয় কিনা। আজকেও দুপুর 12টা পর্যন্ত খবর আসছে যে নির্বাচন কিন্তু ওটা হবে না, যে আরো ডেট পিছিয়ে যেতে পারে, এরকম একটা ঘটনা শুনেছিলাম। তেমন লাস্ট দিন পর্যন্ত দেখি নির্বাচন হবে কি না হবে, দেখেছি না নির্বাচন সবকিছু ঠিক আছে, নির্বাচন হবে। সেই হিসেবে আমরা লাস্টের দিকে আপনি যোগ দিলাম, আর মনে মনে টার্গেট করছিলাম কোন দলে যোগ দেওয়া যায়, কার সাথে নির্বাচন করে। এবার স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবো না, কারণ প্রত্যেকটা বারে আমি 4বার জাতীয় সংসদ নির্বাচন, 4বারই আমার মনে প্রার্থীরা বাতিল করছে, 4বারই আমার হাইকোর্টে থেকে নিয়ে যাওয়া লাগছে। তো এবার আর হাইকোর্টে আসতে চাইতেছিলাম না, এই জন্য কোনো যে কোনো একটা দল থেকে নির্বাচন করবো। সেই হিসেবে ভাই আমার দেশে সেই হিসেবে ভালো লাগছে, ভাইয়ের দল থেকে নির্বাচন করা। তারেক ভাই আর আমার বাসা বগুড়া, আমরা দেশি ভাই, দেশের উপর দেশের অলটাইম একটা টান থাকে। 2 নম্বর মনে করেন নামটা যেহেতু আপনারা শুনেছেন আম জনতার দল, আমরা সবাই বেশিরভাগই আমাকে রংপুরের উত্তরবঙ্গের লোক বেশিরভাগই আপনার মফিজ বলে আর কি বলে আম জনতা বলে। আমরা এই আম জনতার মধ্যে থাকতে চাই, জনতার মাঝে থাকতে চাই, সে সব কিছু মিলে। আর তারেক ভাইয়ের মনে করেন যে কথাবার্তা, যে সাহসিকতা পরিচয়, সব কিছু মিলে বগুড়ার ভাই যেহেতু, সেই হিসেবে আমারও মনে করি আপনি জানেন অন্য দেখলে আমি হিরো আলম সহ্য করতে পারেন, সবটি কথা বলতে। এই ধরনের তারেক ভাইয়ের সাথে সব কিছু মিলে ভালো লেগেছে বলেই আম জনতা দলে তারেক ভাইয়ের সাথে যোগ দিয়েছি। নির্বাচনের পরেও কি আমজনতার সাথে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন? মানে অবশ্যই, যেহেতু আমাকে দলে যোগদান করেছে, দল থেকে নির্বাচন করতেছে, সেই হিসাবে মনে করেন আশা আছে যেহেতু আমাকে একসাথে সামনে আমরা একসাথে পড়া যাতে পথ চলতে পারি আগামী দিনে। আচ্ছা ভাই, আমরা দেখছি যে বিভিন্ন প্রার্থীকে গানম্যান দেওয়া হচ্ছে তাদের প্রোটেকশনের জন্য। আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা, আপনারও গানম্যানের প্রয়োজন আছে কিনা, বা সরকারের কাছে আবেদন করবেন কিনা? না, অবশ্যই আপনারা সবাই দেখেছেন আমি গানম্যান চেয়েছি, কারণ হলো একটাই যে 4বার নির্বাচন করেছে, 4বারই মার খেয়েছি, আপনারা দেখেছেন, কোনোবার মার ছাড়া নির্বাচন করতে পারেনি। তো এবার কিন্তু মনে করেন অনেকে বলতেছে সুষ্ঠু নির্বাচন হবে কিনা, নির্বাচনই হবে, যে যারা মনে করি প্রার্থীরা আছে সবাই কিন্তু ভয়ে আছে, কারণ প্রত্যেকটা সুষ্ঠু নির্বাচন হওয়ার আমি কোনো মনে আশাই দেখতেছি না। প্রার্থীরা যদি এখন যদি বলে নির্বাচনের টাইমে আমাদেরকে সবাইকে একটা করে গানম্যান দেওয়া হোক, তার সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা করেন আপনারা? প্রার্থীরা ভয়ে আছে প্রত্যেকবার, মনে করেন আপনারা কেন এতদিন গানম্যান ছাড়া সবাই নির্বাচন করলে, এখন আগে নির্বাচন আগে যারা প্রার্থী হতে করতে আমাদের বলতেছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে। আপনারা সুষ্ঠু নির্বাচন আশা করেন? আমি মনে করি যে আগে সুষ্ঠু নির্বাচন আমরা সবাই আশা করি, কিন্তু যারা আমরা মনে করেন আপনাদের পাশে সামনে দিয়ে যারা কথা বলা ধরে তারাই তো ভয়ে আছে। তাই আমরা চাই যে আমাদের সরকার এমন আমাদের পরিবেশ করে দেবে যাতে গানম্যান না লাগে।